বিপদ আপদ ও বালা মুসিবত এটা কি পাপের ফল নাকি আল্লাহর পরীক্ষা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। আমাদের আজকের আলোচনার বিষয় যা নিয়ে আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে। বিপদ আপদ এবং বালা মুসিবত কেন আসে? এটা কি আমাদের পাপের ফল নাকি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা? এই প্রশ্নটির উত্তর আমরা কোরআন ও হাদিসের আলোকে খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাই। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো কষ্ট। যখন জীবনে কোনো কষ্ট বা মুসিবত আসে, তখন প্রথমেই আমাদের মনে এই প্রশ্নটি আসে যে, আমার কি এমন পাপ ছিল যার জন্য আমি এই কষ্টের শিকার হলাম? অথবা কেন আল্লাহ আমাকে এই কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন? এই প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর উপর নির্ভর করে আমরা বিপদকে কিভাবে গ্রহণ করব। বিপদ-আপদ আসার কারণ একটি দ্বৈত দৃষ্টিভঙ্গি। ইসলামে বিপদ-আপদ আসার দুটি প্রধান কারণ রয়েছে, যা একে অপরের পরিপূরক। এক, পাপের ফল বা গুনাহের কাফারা। জীবনে অনেক বিপদই আমাদের পাপের কারণে আসে। যখন আমরা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাই এবং অবাধ্য হই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করার জন্য বিপদ পাঠান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের উপর যে মুসিবত আসে তা তোমাদের হাতের কামাইয়ের কারণে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু ক্ষমা করে দেন। সূরা আশ-শুরা আয়াত ৩০। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আমাদের নিজেদের কর্মফলই অনেক দুঃখ কষ্টের কারণ। এটি একটি সতর্ক বার্তা, যেন আমরা আমাদের ভুল বুঝতে পারি এবং আল্লাহর কাছে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিনকে কোনো পেরেশানি, কষ্ট, রোগ, দুশ্চিন্তা বা বিষণ্ণতা স্পর্শ করে, এমনকি যদি কাঁটাও বিঁধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তার পাপগুলো ক্ষমা করে দেন। সহিহ মুসলিম। এর অর্থ হলো, আমরা যদি কোনো কষ্টের সম্মুখীন হই, তাহলে মনে রাখতে হবে যে এই কষ্ট আমাদের ছোট বড় পাপগুলোকে মুছে দিচ্ছে। এটি আল্লাহর এক বিশেষ দয়া, যেন আমরা আখিরাতের পরিচ্ছন্ন অবস্থায় হাজির হতে পারি। ২, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সব বিপদই পাপের ফল নয়। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ঈমানের দৃঢ়তা পরীক্ষা করার জন্য বিপদ দেন। এটি বিশেষ করে সেই সব মানুষের জন্য প্রযোজ্য যারা আল্লাহকে বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আর আমরা অবশ্যই তোমাদের কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের স্বল্পতা দিয়ে পরীক্ষা করব। আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে জীবনের কষ্ট আসবেই। এটি আল্লাহর একটি সুন্নাহ। এর মাধ্যমে তিনি দেখতে চান কে তার প্রতি ধৈর্য ধারণ করে এবং কে হতাশ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিপদ যত বড় হয় তার প্রতিদানও তত বড় হয়। আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি তাতে সন্তুষ্ট থাকে, তার জন্য থাকে আল্লাহর সন্তুষ্টি। আর যে অসন্তুষ্ট হয়, তার জন্য থাকে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। নবী, রাসূলগণ এবং আল্লাহর প্রিয় বান্দারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। তারা পাপী ছিলেন না, বরং তাদের উচ্চ মর্যাদা এবং ঈমানের দৃঢ়তা প্রমাণের জন্যই তারা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। তাহলে আপনি কিভাবে বুঝবেন? এখন প্রশ্ন হলো, আপনি যে বিপদে আছেন, তা কি আপনার পাপের ফল নাকি আল্লাহর পরীক্ষা? এর উত্তর আপনি নিজের কাছেই খুঁজে পাবেন। যদি পাপের ফল হয়, এই বিপদ আপনাকে অনুতপ্ত করবে। আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো ভুলের কারণেই এই বিপদ এসেছে। তখন আপনার করণীয় হলো আল্লাহর কাছে তাওবা করা, ইস্তিগফার করা এবং সেই পাপ থেকে বিরত থাকা। যদি আল্লাহর পরীক্ষা হয়, এই বিপদ আপনাকে ধৈর্যশীল ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শেখাবে। আপনি এই বিপদকে আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ হিসেবে দেখবেন, যাতে আপনি আরো বেশি ইবাদত করতে পারেন এবং আপনার মর্যাদা বৃদ্ধি পায়। বিপদে মুমিনের করণীয়। বিপদে যে কারণেই আসুক না কেন, মুমিনের জন্য করণীয় একটাই। ১, ধৈর্য ধারণ করা, অর্থাৎ সবর। বিপদের সময় অস্থির না হয়ে
আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। 2, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সালাত ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পাঠ করা। 3, তাওবা ও ইস্তিগফার করা। বিপদের মাধ্যমে নিজের ভুলগুলো শুধরে নেওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 4, দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাসরি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইউল আসকাম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে শ্বেতরোগ, পাগলামি, কুষ্ঠরোগ এবং সকল প্রকার খারাপ রোগ থেকে আশ্রয় চাই। তাহলে আমরা দেখলাম বিপদ আপদ কখনো আমাদের পাপের ফলস্বরূপ আসে এবং কখনো আসে আমাদের ইমানের পরীক্ষার জন্য। উভয় ক্ষেত্রেই এটি আমাদের জন্য কল্যাণকর, কারণ এটি হয় আমাদের পাপগুলো ক্ষমা করে দেয়, হয়তো আমাদের মর্যাদা বৃদ্ধি করে। তাহলে বিপদকে আর ভয় নয়, বরং এটিকে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করুন। আপনার জীবনে এমন কোনো বিপদ কি এসেছে যা থেকে আপনি কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।